दामाद नबी हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। আলী হুজুরকে মহব্বত করেন তো আপনারা? হ্যাঁ, আমরা কি শুধু আলী হুজুরকে মহব্বত করি না? চার ইয়ারকে আমরা, হুজুর পাক বলেছেন মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত কোনোদিন থাকবে না। আমরা কি মুনাফিক? আমাদের দিলে চারজনের মহব্বত আছে না নাই? যেমন আবু বকর সিদ্দিক, তেমন ওমর ফারুক, যেমন উসমান গনি, তেমন আমাদের মহব্বত। তাই আলী হুজুরের নামে নাত করছি, আপনারা কি নারাজ হবেন? দামাদ নবী हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख के इजलस में गमखार अली है। उस शाख के इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है। और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ। टकराओ ना ए दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। इकवार में मरहब को किया जिसने फना है। इकवार में मरहब को किया जिसने फना है। ओ दीन के वफादार ओ जर्रार अली है। ओ दीन के वफादार ओ जर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके। गद्दारों का दिल कांपता है नाम से जिनके। ओ शेर बब्बार आका का दिलदार अली है। ओ शेर बब्बार आका का दिलदार अली है। दामाद नबी हैदर कर्रार अली है खुल्द के हक है खुल्द के हकदार बस आशिक हैदर। है खुल्द के हकदार बस आशिक हैदर। वो दो जकी है जिनसे बेजार अली है। वो दो जकी है जिनसे बेजार अली है। दामाद नबी हैदर कर्रार अली है नाम अली पंजतन पाक में शामिल। है नाम अली पंजतन पाक में शामिल। और चारों खलीफा में भी एक यार अली है। और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। और जंग के मैदान में तलवार अली है। और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। अल्लाहुम्मा সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যেটুকুন বলালেন বললাম। নবী পাকের ওয়াজ শুনেছে মুনাফিকরা কি হিদায়াত হয়েছে? কাফের মুসলমান হয়েছে, মুনাফিক মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হয়েছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ শুনেছে, পরিবর্তন হয়েছে। কারবালায় হুসাইন হুজুর তাদের করে সামনে রেখে চিল্লে চিল্লে ওয়াজ করেছে, পরিবর্তন। গর্দান কাটা কি ছেড়ে দিয়েছে? হুজুর পাক ওয়াজ করেছে, মুনাফিক পরিবর্তন হয়নি।
হুসাইন হুজুর কারবালায় ওয়াজ করছে, মুনাফিক পরিবর্তন হয়নি। জুনায়েদ ওয়াজ করছে, মুনাফিক পরিবর্তন হবে? এ তো আল্লাহ পাকের কারাম যদি হয়, কারো দিল খুলবে, রাসূলের মহব্বত ঢুকে যাবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আমার ওয়াজ বাদ দিও যত মানুষ এসে বসেছেন, যদি আপনাদের দিলে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, সাহাবাদের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, কোরআন হাদিসের মহব্বত এবং দ্বীন ইসলামের দুঃখ কষ্ট যদি দিলের মধ্যে থাকে, ফিলিস্তিনে মুসলমান মরছে, এখানে কষ্ট হচ্ছে, যদি এই দর্দ, এই দুঃখ যদি আপনার দিলে থাকে, খুশনসিব, আল্লাহ আপনাদের দিলগুলোকে বাছাই করে নিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার ছাড়বেন না, ছাড়বেন না, শুধু চাইবেন আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিব মহব্বত না বেরিয়ে যায়, থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। তারপরে পরে জায়গা জমি লুট করবেন না। এই সামনে ভোট ফুটে এসছে, মুসলমান মারামারি করবেন না, খবরদার। আল্লাহ পাকের কাছে চাইবেন, ইজ্জত সম্মান টাকা পয়সা যা দরকার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবে, বলেন ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ থেকে নিজেদের করে বাঁচাবেন। এইসব দুনিয়ার এই কুকুরের জন্য আপনারা যেন ঝগড়া ঝামেলা করবেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুনিয়ার কুত্তাইরা, এরা দুনিয়ার কি কুত্তা, এদের জন্য ঝগড়া ঝামেলা করবেন না, নিজেরা ভাই ভাই মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমি জুনায়েদ সিদ্দিকী ফুলপুরাতে গেলাম, ঝগড়া লেগে চলে গেলাম, আমি তো চলে যাবো, কথা ঠিক না বেটি? আমার জন্য ঝগড়া করবেন, মিলেমিশে থাকবেন। আর খবরদার লোক ঠকাবেন না, লোককে ঠকালে হুজুর বলছে আমার উম্মতের বাইরে। এই কদিন আগে খবর পেলাম, এই হাজী সাহেব যারা হজ করে, হাজী সাহেব 500 কতজনের সব টাকা লুট করে নিয়েছে, শুনেছেন কি জানি না? 500 কতজন, কথা বুঝছেন? আল্লাহ মাফ করেন, আপনারা খুব সাবধানে থাকবেন। হেই, আমি 30 তারিখে যাচ্ছি, উমরায় যাচ্ছি, 30 তারিখে আল্লাহ নিয়ে যাচ্ছেন, যাবো ইনশাআল্লাহ। হুজুর পাক, আমি যাচ্ছি মদিনা শরীফে, কোথায় যাচ্ছি? রাস্তায় কাবা পড়বে, তওয়াফ করে যাব, কথা ঢুকছে? আর এই মুনাফিকরা কি করে জানেন? প্রশ্ন করছে, কেমন ভাবে সাজিয়েছে দেখেন, প্রশ্ন করছে এই 4টের মধ্যে কোন কাজটা হজের ভিতরে নেই? 1 নম্বর তওয়াফ করা, 2 নম্বর সাফা মারওয়া সাই করা, 3 নম্বর আরাফার ময়দানে হাজির হওয়া, 4 নম্বর মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। প্রশ্ন দেখেছেন? এই মুনাফিকের প্রশ্ন দেখেছেন? লোক কি বলবে? রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। হ্যাঁ, হজের মধ্যে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা নেই, ঠিকই কথা, আমলের মধ্যে নেই, ঈমানের মধ্যে রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন। এইরকম ভাবে তারা ইসলামের দুশমনি করে, এই বললে দেবেন, সব রেডি করে, হ্যাঁ? অতএব আপনারা সকলে থাকবেন। এই এখন সুদ চলছে, সুদ, লোন আপনাদের গ্রামে চলে? লোন, হ্যাঁ, প্রচুর প্রচুর। এই লোন খাবেন না, লোন নেবেন না, সুদ হারাম। সুদ যারা নেয়, সুদ যারা, আল্লাহ লানাতুল্লাহি আলাইহি, তাদের উপর আল্লাহর লানত হয়। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা সুদ 1 টাকাও খায়, হুজুর পাক বলেছেন সে যেন নিজের মায়ের সাথে জিনা করবে, বলেন নাউজুবিল্লাহ। কোন মা? সতার মা নয়, ওই ঘরের মা নয়, ওই চাচি মা নয়, যে মা জন্ম দিয়েছে সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাওয়া। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বললেন, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। আপনারা কমজোর, তো সুদ নিলে আরো কমজোর হবে, আরো ব্যতিব্যস্ত হয়ে যাবে। অতএব আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন। বলেন, লটারির টিকিট কাটে, লটারির টিকিট এলাকায় কাটে, হ্যাঁ কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ, লটারি বিক্রি হয় তো, মুসলমান কাটে তো, এলাকার লোক তো বাজারে, আল্লাহ লটারি টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, লটারি টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম, শরীয়তে লটারি কাটা কি হারাম। আচ্ছা হলো, মা বোনেদের পর্দা শিখাবেন, পর্দা উঠে গেছে, এমন মনে হচ্ছে যেন শরীয়তে পর্দা নেই, আপনারা পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যদি বলেন হুজুর আমি আত্তাহিয়াত জানি না, দুরুদ জানি না, মুনাজাত জানি না, এই শানা জানি না, এই ইমাম সাহেবকে শিখে নেবেন, যতক্ষণ না এসব শিখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ত দেখে, কি দেখে? নিয়ত। 30 পারা কোরআন যদি 2 রাকাত নামাজে খারাপ নিয়তে পড়েন না, সব নেই। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেন না কিছু? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ভালো নিয়তে নামাজ পড়েন, ওই 2 রাকাত নামাজ আল্লাহ 30 পারা কোরআনের থেকে বেশি সওয়াব দান করবে।
আল্লাহ কোয়ালিটি, আল্লাহ আল্লাহ কারো মুখে আল্লাহ নিয়ত দেখেন। কি দেখেন? আল্লাহ নিয়ত। সাহাবাদের নিয়ত এত ভালো ছিল, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সোনা দান করো আর আমার সাহাবারা যদি আদাসের গম দান করে, তথাপি আমার সাহাবাদের ধারে কাছে তোমরা যেতে পারবে। অতএব নিয়ত নিয়ত ঠিক রাখবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে দোয়া চাইবেন। কি বললাম? দোয়া। এই আমরা কবরস্থানে যে কবরের মুখ দিকে মুখ করে দোয়া চাই তো, বলে এই কবরের দিকে তাকিয়ে আছে কেন? এইরা জানে, মূর্খ এরা। কি বলে? জানেই না, জানেই না। আমাদের কেবলা কথা, কেবলা কথা একটা কেবলা নয়, আমাদের কেবলা একটা নয়। নামাজের কেবলা কাবা। নামাজের কেবলা কি? মুনাজাতের কেবলা কি কাবা? আপনি যদি কাবাকে খুদা মনে করেন সেজদা কাফের হয়ে যাবে। কাবাকে যদি খুদা মনে করে সেজদা করেন কে যাবে? তাহলে তফাৎ কি রইলো? উনি পাথরকে করছো, তুমি কাবাকে করছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কাবা কেবলা, ইবাদতের কেবলা, নামাজের কেবলা কোনটা? মক্কা শরীফের বাইত, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। মানুষের প্রথম ঘর কাবা, ওই বাইতুল্লাহ। একবার জোরে বলেন সুবহান। ওটা নামাজের কেবলা। মুনাজাতের কেবলা কাবা। কাবা আমাদের দেবে কে? দেবে আল্লাহ। কে দেবে? মুনাজাতের কেবলা হাত কোন দিকে, তালু কোন দিকে থাকে? আমি এই দিকে মুখ করে যদি তালু কোন দিকে? আমি ইমাম সাহেবের দিকে মুখ করে যদি করি তালু কোন দিকে? আসমান। কোন দিকে? মুনাজাতের কেবলা হচ্ছে আসমান। মুনাজাতের কেবলা কি? আসমান। তো পৃথিবীর যেদিকে মুখ করে দোয়া চাও, পৃথিবীর যেদিকে খুশি মুখ করে দোয়া চাও, তালু কোন দিকে? মুনাজাতের কেবলা আসমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই বদমাইশরা মাঝে ওনার দিকে মুখ করে দোয়া করছে কেন? কাবার দিকে। আরে খেপা পাগল, মুনাজাতের কেবলা কাবা, মুনাজাতের কেবলা তো আসমান। মিটে গেল। নামাজের কেবলা কাবা, মুনাজাতের কেবলা দিলের কেবলা কোনটা জানেন? দিলের কেবলা হচ্ছে হাক্কানি পীর ও মাশায়েখ। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যাদের ব্যাপারে বলেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের বলেছেন ব্যাপারে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, এরা হচ্ছে দিলের কেবলা। দাদা হুজুর পীর আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ কলবে রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশের দিকে। দিলের কেবলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। কি কথা বলতে যে এটা এলো কি জানি ভুলে গেছি, কি কথা বলতে যেটা। যাই হোক, আপনারা সকলে হক হালালের শুনে চলবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। দোয়া, এই দোয়ার জন্য বেশি বেশি করে দোয়া চাইবেন। মরে গেলে আর দোয়া চাইতে পারবেন না। যতদিন বেঁচে আছেন জেলে আপনি যেমনই হোক দোয়া চাইবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। এইটুকুন পারবেন না? শুতে শুতে বলেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আল্লাহ জাহান্নাম, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমি যখন, আপনি যখন হিসাব করবেন আমাকে হিসাব হবে না, হবে না? আল্লাহ আমার হিসাবটা আসান করে দেবেন। মরে যাওয়ার পরে এই কথাটা বলতে পারবেন। অতএব আপনারা বেশি বেশি করে হ্যাঁ খুব দোয়া চাইবেন, আল্লাহকে দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথা বলুন। দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ এই হয়েছে, আল্লাহ আল্লাহ সকালবেলায় যাবো, বসে কাজে যাবো, আল্লাহ খুব কষ্ট, এই কাজটা আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন না, একটা অন্য কোনো ব্যবস্থা, মানে কাজ কম করবো, পয়সা বেশি পাবো, এরকম একটা কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ পারেন না, পারেন না, পারেন না বলে তো বিয়াদবি নাউজুবিল্লাহ, তো বুঝাবার জন্য বলছি। আমির কে ফকির, ফকির কে আমির। আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু কুন, আল্লাহ যদি বলে কুন, তোমার ঘর সোনা হয়ে যাবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। বেশি বেশি করে সব খেয়াল রাখবেন, হক হালালের সঙ্গে চলে। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি চলে যান, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিটে গেল। আমি চাই আপনারা সকলে আমার মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের বায়াত। দাদা হুজুর হক না বাতিল?
বলেন সকলে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। তিনি যে মতাদর্শ দিয়েছে সেই মতাদর্শই থাকবো। যেমন রুহুল আমিন সাহেব তিনাকে মেনে উনার মতাদর্শই দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও সেইভাবে যাব। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মাথায় ঢুকছে? আল্লাহ কবুল করুন। উদাহরণটা কিভাবে নিজেকেই দিচ্ছে, গলায় দড়ি বাঁধা, খুঁটোই বেঁধে দিল। এই একটা ছাগল কি গরু আর একটা খোলা, যখন খোলা থাকে সবাই লোভ দেয় আর দৌড়ই, কথা ঠিক না বেশি? আর দড়ি বাঁধা যখন খুঁটোই থাকে লোক মনে করে যে কারো একটা মালিক আছে, কোনো একটা খাটালের আছে, আর এ নিজেও খুশি যেতে পারে না, কথা ঠিক না বেশি? দড়ি পটিয়ে দেওয়া হবে। আমরা রাসূলুল্লাহর হাতে আমাদের পাট্টা দিয়ে দিয়েছি, আমরা দাদা হুজুরের খাটালের লোক, কথা ঠিক না বেশি? নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ দিলেন, এটা জানা বললে কালকে ব্যাখ্যা করিনি, আমাদের এখানে গরু বলে গেছে, আমাদের ছাগল বলে গেছে। আমাকে যদি বলে আমি কে, আমি বলি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। হুজুরের দরবারে কি? কুকুর। আর আমাকে যদি বলে, আমি বলি ওলির দরবারের কুত্তা। কুরআন শরীফে ওলির দরবারের কুকুরের কথা আছে না নেই? বলেন নাম কি? বলেন ওই কুকুরের নাম কি? কিতমির, সত্যিকারের চার পায়ের কুত্তা। আসহাবে কাফ ওলিদের দল, এই ওলিদের দলের সাথে ছিল। আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, কুরআন শরীফে ঘোষণা করলেন যে এই কুত্তার সম্পর্ক ওলির সাথে হয়ে গেছে, আমি আল্লাহ ওয়াদা করছি এই কুত্তাকে ওলির সাথে জান্নাত দিয়ে দেব। এবার বলে ওলির দরবারে কুকুর হলো লাভ আছে না নেই? যদি আমার লাভ আছে না নেই? আল্লাহ আমাদের কবুল করেন। আমার জওয়ান ছেলেরা তোমাদের নিয়ে ভয়, যাত্রারা শুনবে না। এই বললাম যে নবীর সামনে বিয়াদবি করে সঙ্গে সঙ্গে দূরে চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। এই 12:30 বেজে গেছে, আর একটা কথা নয়। তাবারুক দান। সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ দরুদ শরীফ। 12:30 বেজে গেছে। দান বিসমিল্লাহ দান, তাবারুক দান। এটা পানিতে ফেলে দেবেন। আর একটা কথা ভালো আমি বলবো, একটু শুনবেন আপনারা, তখন তাবারুকটা দিই। এই ধরেন আমি গান শুনছি, ঠিক আছে? এই মোবাইলে, আমার মোবাইলে গান আছে না নেই? নেই? আছে। সব মোবাইলে গান। ইমাম সাহেব মোবাইল বের করে, এই ইমাম সাহেব মোবাইলেও গান আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব ইন্টারনেটে গান আছে না নেই? সিনেমা আছে, নুগরা ভিডিও সব আছে না নেই? এই শুনছেন আপনারা? ওটা ইহুদি নাসারা দিয়ে দিয়েছে, ইহুদি নাসারা দিয়ে দিয়েছে। জওয়ান ছেলেরা শুনছেন? আমি নিজে গান শুনলাম, আমার নিজের গুনাহ হলো। কি হলো? নিজের গুনাহ হলো। আর ওই গানটা যখন আমি ফেসবুকে দেবো, 500 জন শুনলো, 500 জনের গুনার বুঝা কার ঘাড়ে চাপলো? আমার। নিজে শোনা আর ইউটিউবে লোড করে শোনা দুটো এক নয়, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব এসব থেকে বেঁচে থাকবেন। আপনি ফেসবুকে অ্যাকাউন্টে 500টা গান লিখে দিয়ে মরে গেলেন, 500টা গান লাগিয়ে দিয়ে মরে গেলেন। যেমন হাবিল আর কাবিল। হাবিলকে হত্যা করেছিল তো? কাবিল কাকে হত্যা করেছিল? হাবিলকে। যত লোক হত্যা করে কার ঘাড়ে চাপে? কাবিলের ঘাড়ে চাপে। ওরম তুমি মরে গেছো, 400 বছর ফেসবুক চলছে, আর 400 বছর তোমার গান লক্ষ কোটি লোক শুনেছে, সব গুনাহ তোমার ঘাড়ে চাপবে। অতএব আল্লাহ না করে যদি শোনো, নিজে নাউজুবিল্লাহ, আস্তে বলাই তো যাবে না, নিজে শোনা আর লোককে শোনানো দুটো তফাৎ আছে না নেই? মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন। যে আমার গুনাহ যদি আমার নিজের কন্ট্রোলের মধ্যে থাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে, এ বান্দা যদি ভুল করে ফেলে ফিরে এসো, আমি আল্লাহ আমার রহমতে নিরাশ হইনি, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব।
আমার মধ্যে থাকে বন্দি, আর যদি আমার হাতের বাইরে চলে যায়, একটা সিনেমা দেখা যে গুনাহ, সিনেমা হল করে রাখা সেই গুনাহ কি? সিনেমা দেখলো, নিজের গুনাহ হলো, হল করে রেখেছে প্রতিদিন 2000-5000 লোক দেখছে, সব গুনাহ তোমার ঘাড়ে চলে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। সংক্ষেপ করে দিলাম, সকলে আমাকে হাত তোলেন, দোয়া করি। আর বলেন না। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहा मदद मोहम्मद, कहा मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना, बोलो बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाह कबूल करें, अल्लाह कबूल करें, अल्लाह कबूल करें, अल्लाह कबूल, अल्लाह कबूल करें। अल्लाह पाक दुआ चाहे, अल्लाहुम्मा आमीन। अल्लाह पाक दुरुस्ती कलमा से सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह सूरा फातिहा से क्लासे पढ़ा कबूल और रहमत सब दान करें। अल्लाह जलसा कबूल करें, गरीबेर गरीबाना ताबारुक कबूल कर, रहमत को सब दान करें। हमारा उलामाए हजरत रज नसीहत করে তিনাদের রজ নসিহত কবুল করে, রহমত করে সব দান করেন। ছোট ভাই রজ করলেন, আল্লাহ সব দান করেন। আল্লাহ পাক কবুল করে, রহমত করে সব দান করেন। নौ খতম কোরআন শরীফ পড়া আছে, কবুল করে, রহমত করে সব দান করেন। আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার বান্দারা সব এসে বসেছে, হুজুর পাকের উম্মত এসে বসেছে, কবুল করে, রহমত করে সব দান করেন। আল্লাহ এই জলসা যারা করলেন, খাটাখাটনি করলেন, আল্লাহ এই কাদা পানিতে কত মেহনত মুজাহাদা করলেন, কবুল করে, রহমত করে সব দান করেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এলেন, কবুল করে, রহমত করে সব দান করেন। আল্লাহ জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে, রহমত করে সব দান করেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজেদার মদিনা দুলহে মদিনা পিয়ারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর সব করে পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আওলাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন, বিশেষ করে ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর করে দরবার সব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে এ সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জালিল ইমানদার মত সব মওজুদান। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে খন্দক, বিশেষ করে কারবালা শহীদ হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব তরিকার ইমাম বরফ আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিশানি হুজুর করে সব করে পৌঁছে দেন। বাদি নকশবন্দি হুজুর সব করে পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফিঈ হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জালিল ইমানদার মত সকলের উপর সব করে পৌঁছে দেন। আল্লাহ তিনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি হুজুর করে সিলসিলা সমস্ত বুজুর্গদের দরবারে সব করে পৌঁছে দেন। ইমাম আযম আল্লাহ পাক আমরা ইমাম আযম আবু হানিফা হুজুরের আল্লাহ পাক মাননে ওয়ালা হুজুরকে আমরা
হুজুরের তাকলিদকে আমরা মানি। আল্লাহ পাক তিনার সিলসিলা সমস্ত ওলিয়া উলিয়া যত ইমাম গুজে সকল সবখানে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দুজ্জামানের নামে সকলে পৌঁছে দেন। পাঁচ হুজুর কেল্লা খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিদ আমার চাচাজান যারা চাচি আম্মা দাদি আম্মা পীর বেটি আম্মা যারা সকলে সকলে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আজকে চাচি জান ইন্তেকাল হয়ে গতকালকে ইন্তেকাল হয়েছে জুম্মার নামাজের আগে, আজকে তিনার দাফন কাফন হলো। আল্লাহ আল্লাহ তিনার রূপাকে সবখানে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমার চাচি জানের রূপাকে সবখানে পৌঁছে দেন। কবরটাকে জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবর নূর আলোয় করে দেন। আরো আত্মীয় সকল উপরে সব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমার ফুরপুরাসী মাজাবাতে ফুরপুরা পাড়া প্রতিবেশী যারা চলে গেছেন ওলিয়া আউলিয়া সমস্ত সব করে পৌঁছে দেন। আল্লাহ এই জলসায় যারা এসে উপস্থিত হয়েছে যে যেখান থেকে এসেছেন সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সবখানে পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ যে গ্রামে আমরা সত্য বলেই গ্রামের আশেপাশে আস্থানে গোরস্থান করবো সমস্ত কবরবাসীদের আল্লাহ আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা আশপাশে আছে সকল উপরে সবখানে পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়েছে আল্লাহ প্রত্যেকের মাই মুরব্বিদের উপরে সবখানে পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবর জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবর নূর করেন, আলোয় আলোকিত করেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আপনি যদি হাত ফেরত দেন কার কাছে যাবো কার কাছে যাইবো, আপনি ছাড়া মালিক নেই প্রভু নেই ওয়াহিদ লা শারীকা লাহু। আপনি আমাদের সকলের হাত কবুল করে আমাদের সকলকে আপনি হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করে। আল্লাহ আমাদের দিলে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আপনার হাবিবের সাথে যেন আমরা আল্লাহ নাফরমানি না করে ফেলতে পারি। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, নামাজি পরেজগার করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমার আছে, বিমার থেকে শেফা দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত দারাজ করেন, যাদের ছেলেপুলে আছে হায়াত দারাজ করেন, আত্মীয় স্বজন হায়াত দারাজ করেন, ভাই বোন হায়াত দারাজ করেন। আল্লাহ স্বামী স্ত্রী স্বামী যেন হায়াত দারাজ করে দেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করেন, ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করেন, চাষাবাদ করে প্রত্যেকের হালাল যদি আপনি বরকত দান করেন। আল্লাহ পাক কি হালতে সব আছে জানি না, সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক কাজগুলো পুরা করেন, পেরেশানি দূর করে দেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে, সমস্ত রকমের গুমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন, আল্লাহ বাতিল থেকে এই গ্রামকে আপনি হেফাজত করেন, আল্লাহ নবী পাকের দুশমন থেকে গ্রামকে হেফাজত করেন। আল্লাহ ভাই ভাই মিল মহব্বত দেন, আল্লাহ আপনার নামে আপনার হাবিবের নামে সবাইকে মিল মহব্বতে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের শেষ আশা শেষ দোয়া শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে শেষ হালতে আপনার নামে জিকির করতে করতে আমাদের সকলের মওত নসিব করেন। আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আল্লাহ আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিব পাকের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করে নেন. اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين. برك كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.